ওয়েলকাম টু আমিনুর মোবাইল সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো রেডমি সেভেনে চার্জিং নট ওয়ার্কিং। মোবাইলটিতে চার্জ হচ্ছে না। তো মোবাইলটা আমি আগেই খুলে রেখেছি, ভাবলাম কি আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আপনাদেরও হেল্প হবে, আপনাদেরও কাজে আসবে, তার জন্য ভিডিওটা বানালাম। তো আমরা ভোল্টেজগুলো আগে চেক করব, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভোল্টেজটা যাইতেছে। ফার্স্ট আমরা কানেক্টরে চেক করব ভোল্টেজটা পাচ্ছে কি না চার্জিং। দেখুন, চার্জিং লাগানোর সাথে সাথে কিন্তু মোবাইলটা চার্জ পাইতেছে, তবে চার্জ কিন্তু হইতেছে না। দেখুন 4%, সারাদিন লাগায় রাখলে 4%ই থাকবে, ফ্যাক চার্জিং, তার মানে চার্জিংটা বাড়বে না। চার্জিংটা পাইতেছে কিন্তু ব্যাটারিতে চার্জ উঠবে না। তো এটা সলিউশন কীভাবে করব আমি দেখাচ্ছি আপনাদের। আমি যখন চার্জ দেই তখন কিন্তু আপনাদেরকে আমি ভোল্টেজটা মাইপা দেখাই। জায়গা কম, তার জন্য আমি এইভাবে রাখলাম। এবার দেখুন, এই জায়গায় কিন্তু ভোল্টেজটা আসতেছে না। তো মাদারবোর্ডের এখান পর্যন্ত ভোল্টেজ আসতেছে 5 ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা আসতেছে না। বাদ বাকি চার্জিং কানেক্টর পাতাটা সব ঠিক আছে, কিন্তু চার্জ হতেছে না। তো এটা আপনারা কীভাবে করবেন, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আমি প্রবলেমটা কীভাবে সলভ করতেছি, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। তো আগে আপনারা চেক করে নেবেন এই জায়গাটুকু, ভোল্টেজ এই জায়গায় আসতেছে কি আসতেছে না, চার্জিং কানেক্টরটা ঠিক আছে কি না। তো আমার চার্জিং কানেক্টর সবগুলো ঠিক আছে, বাট চার্জ হইতেছে না ব্যাটারিতে। মাদারবোর্ডে যা চার্জটা গায়েব হয়ে যাইতেছে ভোল্টেজটা। তো এবার মাদারবোর্ডে দেখাই আপনাদের। মোবাইলটা প্রথমে খুলে নেবেন, খোলার পরে মাদারবোর্ডটিও খুলে নেবেন। খোলার পর মাদারবোর্ডটি খুলে নেবেন। এবার আমরা মাদারবোর্ডটি কাজ করব। এখানে পিছনের ঢাকনাটা খুলে নিন প্রথমে। এখানে দেখুন, এইখানে চেক করতে লাগবো মিটার দিয়ে প্রবলেমটা কোন জায়গায় আছে। তো আমরা চেক করি আগে। মাদারবোর্ডটি ভরে লাগিয়ে নিয়ে আগে চার্জিংয়ের পাতাটা লাগিয়ে দিন। লাগানোর পর আপনি মোবাইলটাকে চার্জে বসিয়ে দিন। দেওয়ার পর বোর্ডটিকে উল্টা করে গ্রাউন্ডে প্লাসটা যেটা
আইসি যেটা এই পাশে যে ডায়োডটা আছে এটা আমরা মাপবো। দেখুন ভোল্টেজটা কিন্তু এদিক পর্যন্ত এসেছে, 5 পয়েন্ট এসেছে ভোল্টেজ। এবার এই ডায়োডটাকে একবার মাপুন। দেখুন এখানে কিন্তু ভোল্টেজ আসতেছে না, প্রবলেমটা এখানেই আছে। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে, যেটা এই চার্জিং বুস্টারটা যে দেখতেছেন আপনারা, চার্জিং বুস্টারটা এটা প্রথমে চেঞ্জ করতে লাগবো। এটা চেঞ্জ করে দেখুন, তা যদি না হয় তাহলে চার্জিং আইসিটা চেঞ্জ করতে লাগবো। তো প্রথমে আমরা চার্জিং বুস্টারটাকে চেঞ্জ করে দেখব ঠিক হয় কি না। তো এটা দেখুন কোনটা কোনটা আমি মাপলাম মিটার দিয়ে, আপনাদেরকে দেখাই অল্প। মিটারের একটা গ্রাউন্ডটা গ্রাউন্ডে রাখবেন, আর প্লাসটা এখানে দিবেন। এই ডায়োডটার মধ্যে চেক করবেন ভোল্টেজটা আসতেছে কিনা, যদি আসতেছে তাহলে এখানে ঠিকই আছে। তারপরে এই ডায়োডটাতে চেক করবেন ভোল্টেজটা আসে কিনা, যদি না আসে তাহলে বুস্টারটারই প্রবলেম থাকা লাগে, এই বুস্টারটাকে চেঞ্জ করতে লাগবো। এবার আমি বুস্টারটাকে চেঞ্জ করে দিই। হালকা করে পেস্ট দেন। আপনার এসএমডিটা ভালোভাবে হিট করে নেবেন প্রথমে, আগেই বোর্ডের দিকে আনবেন না। আপনারা কিন্তু অন্য একটা মাদারবোর্ডের থেকে চার্জিং বুস্টারটা পাবেন, অন্য যে কোনো অ্যান্ড্রয়েড মাদারবোর্ডে দেখবেন এই চার্জিং বুস্টারটা আছে। সেমভাবে চার্জিং বুস্টারটা চেঞ্জ করে দিবেন। আমি আগে দেখতেছি কি হয়। আপনার যেদিকে সুবিধা হয় সেই দিকে নেবেন, যাতে তুলতে আপনার অল্প সুবিধা হয়। এখন আমার অল্প অসুবিধা হইতেছে, এটা অল্প বোর্ডের উপরে দিয়ে রাখি যাতে বোর্ডটা নড়াচড়া করতে না পারে। দেখুন
বুস্টারটা উঠে গেছে, সাথে সাথে কিন্তু আরেকটা ডায়োড উঠে গেছে, ওটা আমরা লাগাবো এবার। তো এটা মোটামুটি ছাপা হয়ে গেছে। এবার আমরা অন্য একটি মাদারবোর্ড থেকে বুস্টারটা খুলে নেব। এখন আমি অলরেডি খুলে ফেলেছি চার্জিং বুস্টারটা অন্য একটি বোর্ড থেকে, মাদারবোর্ড থেকে। চাইলে আপনারাও কিন্তু অন্য একটি মাদারবোর্ড থেকে চার্জিং বুস্টারটা খুলতে পারেন। লাগাইতে লাগবে ওটা। আমি আবারও এটা দিয়ে চাপ দিয়ে রাখি যাতে সমস্যা না হয়। দেখুন আর একটি ডায়োড আমাদের উঠে গেছে, সেটা লাগাইতে লাগবো। কিন্তু আয়রন দিয়ে লাগিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু অলরেডি বুস্টার লাগানো হয়ে গেছে। তো এবার আমরা চেক করব যে ভোল্টেজটা ঠিকঠাকভাবে পাইতেছি কিনা। এবার আমাদের বুস্টারটা লাগানো হয়ে গেছে। এবার আমরা মাদারবোর্ডটি ফিটিং করে চেক করব ভোল্টেজটি আসতেছে কিনা। দেখুন চার্জিং কানেক্টর পাতাটা আমি লাগিয়ে দিলাম। এবার আমরা চার্জিং কানেক্টরটা লাগিয়ে চার্জিংয়ে বসিয়ে দেব। এবার ভোল্টেজটি মাপবো, ভোল্টেজটি আমার ব্যাটারি কানেক্টরে আসতেছে কিনা। দেখুন অলরেডি কিন্তু 4 ভোল্ট এসে গেছে ব্যাটারি কানেক্টরে। আর আপনাদেরকে যে ডায়োডটার কথা বলছিলাম সেটা দেখে আমি দেখিয়ে দিই। এবার সেটা হলো এদিকটা তো আগের বার আসছিল ভোল্টেজ 5 পয়েন্ট, কিন্তু এদিকটাই আসছিল না, কিন্তু এদিকটাই এসে গেছে বুস্টারটা চেঞ্জ করা পরে। বুস্টারটা আমরা চেঞ্জ করলাম, এবার কিন্তু এদিকেও ভোল্টেজটা এসে গেছে। এমনকি চার্জিং কানেক্টর থেকে ডাইরেক্ট ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা এসে গেছে। তো আমাদের প্রবলেম সলভ। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা পরবর্তীতে আপলোড করা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনারাই আগে পাবেন। তো আজকের ভিডিওটুক এটুকুই। তো আজকের মতো বাই বাই, খোদা হাফেজ।